সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ে এ ধরনের তোমরা গাণিতিক সমস্যা দেখতে পাবে। মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়, অধক্রমে সাজাতে হয়। তো এখানে দেখো তোমাদের হলো একটা সমস্যা দেওয়া আছে, সেটা হলো 5 ভাগে 3 ভাগ, 3 ভাগে 2 ভাগ এবং হলো 6 ভাগের 5 ভাগ ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো এই জাতীয় অঙ্ক তোমরা বন্ধুরা কিভাবে করবে আমি তোমাদের অঙ্কটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা যেটা করব প্রথমেই সেটা হলো আমাদের এই মানের ঊর্ধ্বক্রমে সাজাও অধক্রমে সাজাও এই ভগ্নাংশগুলোকে আমরা হরগুলো যে থাকে হরগুলো, এই হরগুলোর আমরা কি করব বন্ধুরা, আমরা এগুলো লসাগু করে নেব। তাহলে প্রদত্ত ভগ্নাংশের হর এখানে আমরা লিখব প্রদত্ত ভগ্নাংশের হর, প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু। এখানে লসাগু কার কার করবো তো 5, 3 এবং 6। তাহলে 5, 3, 6 এর লসাগু করবো আমরা। এখানে 3 দিয়ে লসাগু দিতে পারবো, কারণ 3 দিয়ে ভাগ দিলে 2টাকে যায়, 3কে এবং 6কে যায়। তাহলে 3 দিয়ে দেবো, 5 থেকে যাবে এখানে 3 একে 3, 3 দুগুণে 6, যেহেতু আর যাচ্ছে না অতএব লসাগু আমরা এখানে নির্ণয় করে নেব। 3 গুণন 5 গুণন 2 সমান 5 দুগুণে 10, 3 10 30। তো বন্ধুরা এখানে লসাগু আমরা পেয়ে গেলাম 30। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের যে ভগ্নাংশগুলোর ভগ্নাংশের হরগুলো দিয়ে আমরা লসাগু করলাম, সেই হরগুলো দিয়ে আমাদের এই লসাগুটাকে ভাগ করতে হবে। তো আমরা এই কাজটা আগে করে নিই বন্ধুরা। তাহলে এখানে দেখো তোমাদের এখানে লসাগু 30কে ভাগ করব। প্রথম হর যে নিয়েছিলাম আমরা 5, এই 5 দিয়ে ভাগ করব, 5 6 30। তারপরে হলো আবার 30 ভাগ হর হলো 3, এই যে 3 বা এই 3 দিয়ে ভাগ দেব। তাহলে 3 10 30, আবার হর হলো 30, লসাগু 30কে হর 6, অর্থাৎ এই যে 6, এই 6 দিয়ে ভাগ করলে কত পাই বন্ধুরা, 5 পাই। তো আমরা এটা করে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এখন আমরা এই ভগ্নাংশগুলো থেকে আমরা এখন সমহর করতে গেলে আমাদের পূর্বের যে ভগ্নাংশগুলো ছিল এগুলো আমরা লিখব। এখানে ছিল প্রথম ভগ্নাংশ 5 ভাগে 3 ভাগ, তারপর দ্বিতীয়টা ছিল হলো 3 ভাগের 2 ভাগ, এবং তৃতীয়টা ছিল তোমার হলো 6 ভাগের 5 ভাগ। তো বন্ধুরা এখন যে কাজটা করব সেটা হলো যে আমাদের যে এই ভাগফলটা আমরা এবার হরেও বসাবো, লবে বসাবো। এই জন্য এখানে গুণ চিহ্ন দিয়ে এই যে হর দিলাম, হরেও ভাগফল 6 এবং লবেও ভাগফল 6। এভাবে এখানেও আসে আমরা ওই একই কাজ করব। এখানে গুণ চিহ্ন দিয়ে দিব, দেওয়ার পরে এই যে ভাগফল, এই ভাগফল হরকেও দিব 10, লবকেও দিলাম। ঠিক একইভাবে এখানেও আসে এই যে ভাগফলটা ছিল 5, এই ভাগফলটা কী করব, এখানে হরকেও দিব 5 এবং লবকেও দিব 5। দেওয়ার পরে কী কাজ বন্ধুরা, এবার আমাদের গুণ করে হর এবং লব গুণ করে পাশে আমরা বসাবো। তাহলে এখানে হর হলো 5 6 30 এবং লব হলো 3 6 18। পরবর্তী যেটা সেটাতে দেখো এখানেও আবার তোমাদের 3 10 30 আর হলো 10 দুগুণে 20। এখানে হলো তোমার তৃতীয় ভগ্নাংশের হরও 30 এবং এর লব হলো 5 5 25। দেখো বন্ধুরা আগে কিন্তু হলো যে ভগ্নাংশের যে হরগুলো ছিল এই হরগুলো দেখো তোমাদের আলাদা আলাদা ছিল, কিন্তু এখানে আসে সবগুলোর কিন্তু হর হলো 30 হয়ে গেছে। তো এইখানে আমরা সমহর যখন করে নেব তখন আমরা কিভাবে সাজাবো, তখন আমরা সাজাবো এখানে ওই ভগ্নাংশগুলো নিয়ে আসব। 30 ভাগের 18 ভাগ, 30 ভাগের 20 ভাগ, 30 ভাগের 25 ভাগ। তো আমাদের এখানে যেটা লেখা আছে সেটা হলো ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে, অর্থাৎ উপরের দিকে, অর্থাৎ ছোট থেকে আমাদেরকে বড় ক্রমে সাজাতে হবে। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের ভগ্নাংশগুলো যখন হর একই হয়ে যায়, লব যার বড় সেটা হয় বড়, যার ছোট সেটা হয় ছোট। তো এখানে 18 তো ছোটোই, 20 ছোটো, 25 18 ছোট, তার থেকে 20 বড়, তার থেকে 25 বড়। তাহলে আমরা এখান থেকে যদি আমরা এটা সরাই নিই, আমরা এভাবেও এখানে আমরা এই কাজটাও করতে পারি। সমান সমান এখানে 30 ভাগের 18 ভাগ, 30 ভাগের 20 ভাগ এবং 30 ভাগের 25 ভাগ। এখন আমরা এখানে
প্রতীক ব্যবহার করতে পারি, যে যেহেতু এই ভগ্নাংশটা ছোট, এর থেকে এটা বড়, এটা ছোট, এর থেকে এটা বড়, এই প্রতীকটা ব্যবহার করতে পারি। অথবা আমরা এইটাকে এই ভগ্নাংশটা দিয়েও করতে পারি। তাহলে এই ভগ্নাংশটা তোমরা দেখো, এই ভগ্নাংশটা আমাদের সবচেয়ে ছোট ছিল, তাহলে এটা কোথা থেকে আসছিল? এই ভগ্নাংশটা থেকে, অর্থাৎ 5/3 থেকে। এটা সমান আমরা এটাও লিখতে পারি যে হলো 5/3, তারপরটা ছিল 3/2, এই যে 3/2, 3/2, এবং হলো ছিল শেষেরটা ছিল 6/5, 6/5। তো এখানেও আমরা এই মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী, অর্থাৎ ছোট থেকে বড়, এটা আমরা এখানেও প্রতীক চিহ্নের সাহায্যে, অর্থাৎ কি প্রতীক বন্ধুরা? সম্পর্ক প্রতীক যেটাকে বলে, এটা দিয়েও আমরা দেখাই দিতে পারি। এভাবে আমরা এই ধরনের অঙ্কগুলা সমাধান করব। তো নিশ্চয়ই তোমরা হয়তো অঙ্কটা বুঝতে পেরেছো। ধন্যবাদ।